আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতুহ। ইসলামের নিশানা 23-তে আপনাদের সকলকেই স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় ইরানের বিজয় ও প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিস্ময়কর ভবিষ্যৎবাণী। একটি জাতির পতন আরেকটি জাতির উত্থান। ইতিহাসে এমন ঘটনা অনেক রয়েছে, কিন্তু আজ আমরা যে ইতিহাস বলবো তা আল্লাহর প্রেরিত নবীর মুখোন্নসৃত সত্যবাণীর বাস্তব রূপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মদিনায় ইসলাম প্রচার করছিলেন, তখন দুনিয়ার দুই সুপার পাওয়ার ছিল, রোম সাম্রাজ্য ও পারস্য ইরান। ইসলামের অনুসারী তখন সংখ্যায় নগণ্য। কেউ কল্পনাও করতে পারত না যে এই ক্ষুদ্র উম্মত একদিন দুনিয়ার শাসন করবে। ঠিক তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেছিলেন, তোমরা পারস্য ও রোম বিজয় করবে। ফার্স ও রোম তোমাদের হাতে পরাজিত হবে এবং তাদের সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হাতে তুলে দিবেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর খিলাফতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় রোমানদের সঙ্গে যুদ্ধ শুরু হয়। পরবর্তী খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় একের পর এক যুদ্ধ। কাদিসিয়া যুদ্ধ 637 খ্রিস্টাব্দে, নাহাওয়ান্দ যুদ্ধ 642 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে পারস্য সেনাবাহিনী ধ্বংস হয়ে যায় এবং ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়। সাবেক পারস্য বাদশাহ ইয়াজদাগার্দ পালিয়ে বেড়ায়, কিন্তু শেষ রক্ষা হয়নি। এ বিজয়ের মাধ্যমে মুসলমানদের দুনিয়া জুড়ে এক নতুন জাগরণ শুরু হয়। ইরান হয়ে ওঠে ইসলামী জ্ঞানের অন্যতম কেন্দ্র। অনেক বিখ্যাত মুফাসসির, মুহাদ্দিস ও আলিম ইরান থেকে উঠে আসেন, যেমন ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি। তাদের জন্মস্থান তখনকার খোরাসান, বর্তমান ইরানের অংশ বা তার নিকটবর্তী। এ বিজয় ছিল শুধু যুদ্ধের নয়, ছিল সত্য দিনের বিজয়। রাসূলের ভবিষ্যৎবাণী 100% সত্য প্রমাণিত হয়। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় নবীজির প্রতিটি কথা আল্লাহর ওহী দ্বারা প্রমাণিত। আর এ বিজয় আজকের আমাদের জন্য শিক্ষা। ধৈর্য, তাওয়াক্কুল ও একতা থাকলে অদৃশ্যের সাহায্য আসে। তাই তো আমরা বাংলাদেশিরা 16টা বছর একটি স্বৈরাচারীর হাত থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করেছি এবং তাওয়াক্কুল করেছি একমাত্র আল্লাহর উপর। শেষ পর্যন্ত দেখা গেল একতার মাধ্যমে একটি স্বৈরাচারীকে বিতাড়িত করতে পারলাম। আমার এই সবুজ শ্যামল সুন্দর বাংলাদেশকে রক্ষা করতে গিয়ে যারা অকাতরে দিয়েছে প্রাণ, তাদের জন্য আমাদের দোয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন। বর্তমান ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা ও সামরিক সংঘর্ষকে অনেকেই কিয়ামতের পূর্ব গঠিত মহাযুদ্ধ মালহামা বা গাজওয়ায়ে হিন্দ ও দাজ্জাল পূর্ব ঘটনা হিসেবে বিশ্লেষণ করেন, কিন্তু এটি স্পষ্ট করে কোনো হাদিসে নেই। এগুলো ব্যাখ্যা ও বিশ্লেষণের বিষয়, নিশ্চিত নয়। বর্তমান ইরান ও ইসরায়েলের সংঘর্ষ নবীজির কোনো নির্দিষ্ট ভবিষ্যৎবাণীর সরাসরি বাস্তবায়ন বলা যাবে না, তবে তা মুসলিম বিশ্বের ভবিষ্যৎ পরিস্থিতির একটি অংশ হিসাবে দেখা যেতে পারে। চূড়ান্ত সত্য কেবল আল্লাহ জানেন। তবে এটাও বিশ্বাস থাকতে হবে, আজও যদি মুসলিম উম্মাহ এক হয়, সত্য পথে ফিরে আসে, তবে ইতিহাস আবার ফিরবে ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের প্রতি খেয়াল রাখুন। আপনাদের কাছে অনুরোধ, এই ইতিহাস ছড়িয়ে দিন। নবীজির স্বর্ণ অক্ষরে গাথা সেই অমূল্য বাণী পৌঁছে দিন সর্বত্রে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর মন্তব্যে আপনার মতামত দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।